হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা সংযুক্ত কোণ চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো করেছিলাম। আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো শুরু করব। একের 1 নম্বর অঙ্ক আছে cos থিটা বাই সাইন 90 প্লাস থিটা প্লাস সাইন মাইনাস থিটা বাই সাইন 180 প্লাস থিটা মাইনাস tan 90 প্লাস থিটা বাই cot থিটা। এইটা সরল করতে বলেছে। প্রথমে cos থিটা বাই সাইন 1 × 90 ডিগ্রি লিখলাম প্লাস থিটা থাকলো, 90 কে লিখলাম 1 × 90 প্লাস সাইন মাইনাস থিটা মানে আমরা জানি মাইনাস সাইন থিটা বাই সাইন 180 কে লিখলাম 2 × 90 প্লাস থিটা মাইনাস এখানেও একই রকম tan 90 ডিগ্রি × 1 লিখলাম প্লাস থিটা বাই cot থিটা ইকুয়াল টু উপরে cos থিটা যেমন আছে থেকে গেল বাই এখানে 1 × 90 প্লাস থিটা মানে প্রথম পাদ প্লাস সামথিং মানে দ্বিতীয় পাদে চলে গেছে, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ তাহলে প্লাস চিহ্ন দিয়েই বসবে। যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে তাই সাইন চেঞ্জ হয়ে cos হয়ে যাবে, এখানে যেহেতু থিটা আছে তাই থিটা থাকলো প্লাস উপরে মাইনাস সাইন থিটা রেখে দিলাম বাই এখানে 2 × 90 প্লাস থিটা এটা হচ্ছে 3 নম্বর পাদে আছে। 3 নম্বর পাদে সাইন যেহেতু নেগেটিভ তাহলে মাইনাস চিহ্ন বসলো, যেহেতু এখানে 2 আছে জোড় সংখ্যা তাই সাইন চেঞ্জ হবে না, সাইনই থাকলো আর থিটা বসে গেল মাইনাস এখানে tan 90 × 1 প্লাস থিটা, 90 × 1 প্রথম পাদ প্লাস থিটা এটা দ্বিতীয় পাদে চলে গেল, দ্বিতীয় পাদে tan নেগেটিভ তাহলে একটা মাইনাস চিহ্ন হবে, যেহেতু এখানে 1 আছে বিজোড় সংখ্যা তাই tan চেঞ্জ হয়ে cot হবে, থিটা বসলো বাই cot থিটা আছে। এখানে cos থিটা ক্যান্সেল হলো, মাইনাস মাইনাস কাটলো, সাইন থিটা ক্যান্সেল হলো, এখানে cot থিটা ক্যান্সেল হলো, তাহলে এখানে 1 পড়ে থাকলো, পরেরটাতে এখানেও 1 পড়ে থাকলো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে 1 যোগফল 3, এটাই হলো আমাদের সরল ফল। এবার একের 2 নম্বর অঙ্ক cos 2π প্লাস আলফা cosec পাই মাইনাস আলফা tan π/2 প্লাস আলফা বাই sec π/2 প্লাস আলফা sin 3π/2 মাইনাস আলফা ইন্টু cot 2π মাইনাস আলফা, এটাও সরল করতে দিয়েছে। প্রথমে আমরা কি করব, cos আমরা জানি 90 এর গুণিতক আকারে লিখতে হয়, 90 মানে আমরা জানি π/2, এখানে আমরা 2π আছে 2π কে লিখতে পারি 4 × π/2 প্লাস আলফা কোসেক এখানে পাই আছে পাইকে লিখছি 2 × π/2 মাইনাস আলফা, পরেরটাতে tan এখানে তো π/2 আকারেই আছে ইন্টু 1 লিখলাম প্লাস আলফা। মনে রাখবো আমরা যেহেতু প্রত্যেকটা অঙ্কেই 90 ডিগ্রি দিয়ে সাজাচ্ছি একই রকম এখানে π/2 দিয়েও সাজাবো। নিচে আছে sec π/2 প্লাস আলফা তাহলে π/2 × 1 প্লাস আলফা, পরে সাইন এখানে আছে 3π/2 আমরা লিখতে পারি 3 × π/2 মাইনাস আলফা যেমন আছে থেকে গেল, cot এখানেও একই রকম 2π আছে এখানে লিখলাম 4 × π/2 মাইনাস আলফা যেমন আছে থাকলো। এবারে প্রত্যেকটাকে চেঞ্জ করব, cos 4 × π/2 মানে π/2 মানে কি 90, তাহলে 90 × 4 তাহলে 4টে পাদ হয়ে গেছে প্লাস সামথিং মানে 5 নম্বরে চলে গেল। আমরা তো জানি 5 নম্বর মানেই হচ্ছে প্রথম পাদ, 1 2 3 4 আবার এটাই 5 নম্বর মানেই হলো প্রথম পাদ। তাহলে প্রথম পাদে cos হচ্ছে পজিটিভ তাহলে প্লাস চিহ্ন দিয়েই বসবে, যেহেতু 4 আছে জোড় তাই cosই থাকবে, তাহলে cos
আলফা হলো। কোসেক 2 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা। 2 ইন্টু পাই বাই 2 দ্বিতীয় পাদ, মাইনাস সামথিং মানে দ্বিতীয় পাদেই থাকলো। দ্বিতীয় পাদে কোসেক হচ্ছে পজিটিভ, তাই প্লাস চিহ্ন দিয়ে বসবে। আর যেহেতু এখানে 2 আছে জোড়, তাই কোসেক চেঞ্জ হবে না। তাহলে কোসেক শুধু আলফা। পরেরটাই tan পাই বাই 2 ইন্টু 1। তাহলে এটা প্রথম পাদ প্লাস সামথিং মানে দ্বিতীয় পাদে চলে গেছে। দ্বিতীয় পাদে tan হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস দিয়ে বসবে। যেহেতু এখানে 1 আছে বিজোড়, তাই tan চেঞ্জ হয়ে cot হয়ে যাবে। তাহলে cot আলফা, যেহেতু ইন্টু আকারে আছে তাই ইন্টু আকারেই রেখে দিলাম। বাই sec পাই বাই 2 ইন্টু 1। একই রকম, এইটুকুটা প্রথম পাদ প্লাস সামথিং মানে দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদে sec হচ্ছে নেগেটিভ, তাই মাইনাস চিহ্ন। যেহেতু এখানে 1 আছে বিজোড়, তাই sec চেঞ্জ হয়ে কোসেক হবে আর আলফা থেকে গেল। পরেরটা সাইন 3 ইন্টু পাই বাই 2 মানে তৃতীয় পাদ থেকে সামথিং মাইনাস গেছে, তাহলে এটা তৃতীয় পাদেই থাকবে। তাহলে তৃতীয় পাদে সাইন হচ্ছে নেগেটিভ, তাই মাইনাস চিহ্ন। যেহেতু 3 আছে বিজোড়, তাই সাইন চেঞ্জ হয়ে কস আর এখানে আলফা। যেহেতু গুণ আকারে আছে তাই ইন্টু দিয়েই রাখলাম। কট 4 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা। 4 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, এটা চতুর্থ পাদে আছে। চতুর্থ পাদে কট হচ্ছে নেগেটিভ, তাই মাইনাস চিহ্ন। যেহেতু 4 আছে কট চেঞ্জ হবে না, তাহলে কট আলফা থেকে গেল। ইকুয়াল টু উপরে তাহলে কস আলফা কোসেক আলফা, এই মাইনাসটাকে সামনে নিয়ে নিলাম আর কট আলফা বাই এখানে তিনটে মাইনাসের গুণফল, একটা মাইনাস হলো আর বাকিগুলো লিখে ফেললাম। কোসেক আলফা কস আলফা কট আলফা। কট আলফা ক্যান্সেল, কোসেক আলফা ক্যান্সেল, কস আলফা ক্যান্সেল, বাইরে মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে ইকুয়াল টু 1। এটাই আমাদের সরল ফল। এবার 2 নম্বর অঙ্ক বলেছে যদি সাইন থিটা ইকুয়াল টু -3/5 এবং থিটা তৃতীয় পাদে থাকে, তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান বের করো। আমরা তো জানি cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা সাইন থিটার মান জানি -3/5। এখানে মানটা বসিয়ে দিব। তাহলে 1 মাইনাস সাইন থিটার মান হলো -3/5। যেহেতু সাইন স্কোয়ার আছে তাহলে স্কোয়ার বসালাম। 1 মাইনাস মাইনাসের স্কোয়ার প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস। 3/5 স্কোয়ার তাহলে 9/25। লসাগু করলাম, নিচে 25 উপরে 25 মাইনাস 9, তাহলে বিয়োগ করে 16/25। আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু √16/25। আমাদের বলে দিয়েছে থিটা তৃতীয় পাদে আছে। তৃতীয় পাদে কস থিটার মান নেগেটিভ হয়। এখান থেকে আমরা বলতে পারি √16/25 মানে প্লাস মাইনাস 4/5। কিন্তু থিটা তৃতীয় পাদে আছে, তাই কস থিটা মাইনাস ভ্যালুটাই নিবে। তাহলে এখান থেকে শুধুমাত্র -4/5 হবে। এখানে ব্র্যাকেটে লিখে দিব যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত। আমাদেরকে বলেছে সেক থিটা আর ট্যান থিটার মান বের করতে। আমরা কস থিটার অনন্যক জানি সেক থিটা, তাহলে অতএব সেক থিটা ইকুয়াল টু, শুধু অনন্যক মানে উল্টে দিলেই হয়ে যাবে, মাইনাস থেকে গেল আর 5/4। তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবারে ট্যান থিটার মান বের করতে হবে। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এবারে মানগুলো বসাবো। সাইন থিটার মান জানি -3/5, কস থিটার মান জানি -4/5। সাইন থিটার মান বসলো -3/5, কস থিটার মান বসলো -4/5। মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, তাহলে উত্তর হলো আমাদের 3/4। এবারে 3-এর 1 নম্বর অঙ্ক বলেছে
ট্যান থিটা ইকুয়াল টু 15/8 এবং কস থিটা ঋণাত্মক হলে সাইন মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই ট্যান মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা এর মান বের করতে। এখানে বলেছে ট্যান থিটা ইকুয়াল টু প্লাস 15/8, তার মানে ট্যান থিটা ধনাত্মক এবং কস থিটা ঋণাত্মক। আমরা দেখি এটা 1 2 3 4 চারটা পাদ। ট্যান থিটা পজিটিভ 1 নম্বর পাদে হয় আর 3 নম্বর পাদে হয়, এবং কস থিটা ঋণাত্মক। কস থিটা ঋণাত্মক একমাত্র 1 আর 3 নম্বর পাদের মধ্যে, শুধুমাত্র 3 নম্বর পাদেই, কেননা 1 নম্বর পাদে কস থিটা পজিটিভ, তাহলে 1 নম্বর পাদটা বাদ, তাহলে থিটা 3 নম্বর পাদে আছে। এখান থেকে বলছি যেহেতু ট্যান থিটা ধনাত্মক এবং কস থিটা ঋণাত্মক, অতএব থিটা তৃতীয় পাদে অবস্থিত। এবারে এইটুকুটা ক্যালকুলেশন করি। সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা আছে, বাই ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা প্লাস সেক মাইনাস থিটা মানে প্লাস দিয়েই সেক থিটা। আমরা এখান থেকে বুঝতে পারছি সাইন থিটা, কস থিটা আর সেক থিটা এই তিনটে মান বের করলেই আমাদের হয়ে যাবে, কেননা ট্যান থিটার মান তো দিয়ে দিয়েছে। আমরা জানি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানে ট্যান থিটার মানটা বসাই। ট্যান থিটার মান হলো 15/8 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 225/64। লসাগু করলে নিচে 64 উপরে 64 প্লাস 225, ক্যালকুলেশন করলে 289/64। এইটা হলো সেক স্কোয়ার থিটার মান। তাহলে সেক থিটা ইকুয়াল টু হয়ে যাবে √289/64। এর মানটা তাহলে প্লাস মাইনাস 17/8 হয়, কিন্তু আমরা প্লাস নিব না মাইনাস নিব, যেহেতু থিটা তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদের ক্ষেত্রে সেক থিটার মান নেগেটিভ হয়, তাই আমরা মাইনাস চিহ্ন নিব। তাহলে -17/8, যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত। এখান থেকেই আমরা কস থিটা বলতে পারবো। কস থিটা সেক থিটার অনন্যক, তাহলে শুধুমাত্র উল্টালেই হয়ে যাবে। সেক থিটা হয়েছে -17/8, তাহলে কস থিটা হচ্ছে -8/17। তাহলে আমাদের কস থিটা পেয়ে গেছি, ট্যান থিটা জানি, সেক থিটাও পেয়ে গেছি, বাকি থাকলো সাইন থিটা। এবারে আমরা সাইন থিটা বের করব। আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই মানটা বসাই। 1 মাইনাস কস থিটার মান -8/17 -8/17 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে গেল, 8-এর স্কোয়ার 64, 17-এর স্কোয়ার 289। এখান থেকে পাচ্ছি 289-64/289 ইকুয়াল টু 225/289। এবারে আমরা বলতে পারবো সাইন থিটা ইকুয়াল টু √225/289। এখান থেকে একই রকম প্লাস মাইনাস 15/17 হয়, যেহেতু থিটা তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদে সাইন থিটা নেগেটিভ, তাহলে একমাত্র আমরা মাইনাস চিহ্নটাই নিব, তাহলে -15/17। এইবারে আমরা প্রত্যেকটা মান উপরে
বসিয়ে দিব, ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটার মান -15/17, মাইনাস কস থিটা, কস থিটার মান -8/17, বাই মাইনাস টেন থিটার মান ছিল 15/8, প্লাস সেক থিটা, সেক থিটার মান আছে -17/8, আর বাইরে একটা প্লাস ছিল, তাহলে -17/8। এটা এবার ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যাব। এখানে মাইনাসে মাইনাসে প্লাস 15/17, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস 8/17 বাই -15/8 -17/8 ইকুয়াল টু এই দুটো যোগ করে 23/17, আর নিচে আসছে -32/8। এখানে 8 32 কেটে 4 হলো, ইকুয়াল টু -23/68। এটাই আমাদের উত্তর। এবারে 3-এর 2 নম্বর অঙ্কে বলেছে থিটা চতুর্থ পাদে অবস্থিত হলে এবং সেক থিটা ইকুয়াল টু 5/3 হলে 6 tan থিটা প্লাস 5 cos থিটা বাই 5 cot থিটা প্লাস কোসেক থিটা এর মান বের করতে। আমাদের তাহলে tan থিটা, cos থিটা, cot থিটা আর কোসেক থিটা এই চারটে মান বের করলেই হয়ে যাবে। যেহেতু সেক থিটা ইকুয়াল টু 5/3, তাহলে আমরা বলতে পারি cos থিটা ইকুয়াল টু 3/5। আমরা জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস থিটার মান বসাই, তাহলে 1 মাইনাস 3/5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 9/25। এটা ক্যালকুলেশন করলে পাবো 16/25। এখান থেকে আমরা সাইন থিটা ইকুয়াল টু বলতে পারি √16/25। যেহেতু আমাদের বলে দিয়েছে থিটা চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে সাইন থিটা নেগেটিভ হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি -4/5, যেহেতু থিটা চতুর্থ পাদে অবস্থিত। এখান থেকে আমরা বলতে পারি কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটার উল্টো, তার মানে -5/4। একইভাবে আমরা জানি tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা -1। sec থিটার মান আমরা জানি 5/3, তাহলে 5/3 এর হোল স্কোয়ার -1। এখান থেকে পেলাম 25/9 -1, বিয়োগ করলে 16/9, ইমপ্লাইজ tan থিটা ইকুয়াল টু √16/9। এইটা ইকুয়াল টু হয় ±4/3। যেহেতু থিটা চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে tan থিটা নেগেটিভ হয়, তাই এখানেও হবে -4/3। অতএব cot থিটা ইকুয়াল টু বলতে পারি -3/4 tan থিটার অনন্য। আমরা এখানে প্রত্যেকটা মানই বের করে নিয়েছি, tan থিটা, cos থিটা, cot থিটা আর কোসেক থিটা। এবার এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে 6 ইন্টু tan থিটা, tan থিটার মান -4/3, -4/3 প্লাস 5 ইন্টু cos থিটা, cos থিটার মান 3/5 বাই 5 ইন্টু cot থিটা -3/4 প্লাস কোসেক থিটা, কোসেক থিটা -5/4। এবার এইটুকু ক্যালকুলেশন করি, এখানে 3 আর 6 কেটে 2 হলো, এখানে 5 আর 5 কেটে গেল, উপরে আসছে তাহলে -8 প্লাস
3 বাই নিচে -15/4 -5/4, উপরে আসলো -5 বাই নিচে ক্যালকুলেশন করে -20/4, নিচে 4 আর 20 কেটে 5 হলো, মাইনাস মাইনাস কেটে গেল, 5 5 কেটে গেল, উত্তর আসলো 1। এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বর অঙ্কে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা প্লাস ডট ডট ডট, এই রাশিমালাটার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে। তার আগে আমরা জেনে নিই সাইন কে পাই প্লাস থিটা, এইটার দুটো মান হয়, একটা হচ্ছে সাইন থিটা আর একটা হচ্ছে মাইনাস সাইন থিটা। সাইন থিটা হয় যখন কে যুগ্ম সংখ্যা, মাইনাস সাইন থিটা হয় যখন কে অযুগ্ম সংখ্যা। ইকুয়াল টু দিয়ে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা, এইটার সাথে সাইন কে পাই প্লাস থিটা যদি মিলাই তাহলে কে এর মান 1, 1 যেহেতু অযুগ্ম এর মান কত আসবে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা, এটাকেও আবার সাইন কে পাই প্লাস থিটার সাথে মিলাবো, তাহলে কে এর মান আসলো 2, যুগ্ম সংখ্যা এর মান কত সাইন থিটা, সাইন থিটা প্লাস একই রকম সাইন 3 পাই প্লাস থিটা মিলালাম সাইন কে পাই প্লাস থিটার সাথে, কে এর মান 3, অযুগ্ম মাইনাস সাইন থিটা আসবে, মাইনাস সাইন থিটা প্লাস ডট ডট ডট, ইকুয়াল টু দিয়ে লিখছি সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, শুধুমাত্র ব্র্যাকেটগুলো ভাঙিয়ে নিয়েছি। ইকুয়াল টু দিয়ে এইবার আমাদের দেখতে হবে এন এর মান যুগ্ম না অযুগ্ম। যেহেতু এখানে বলে দেয়নি এন এর মান যুগ্ম না অযুগ্ম, এই ক্ষেত্রে তাই দুটো কেসই আলোচনা করতে হবে। যদি এন যুগ্ম হয়, ধরে নিই এখানে এন ইকুয়াল টু 4, তার মানে 4টাই টার্ম, এখানেও দেখছি আমরা এইটুকুটার মধ্যে 4টাই টার্ম আছে, দুটো দুটো করে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা যদি এন এর মান যে কোনো যুগ্ম সংখ্যা ধরি তাহলে জোড়া জোড়া করে প্রত্যেকটা টার্মই কেটে যাবে, লাস্টে আর কিছু পড়ে থাকবে না, তাই এটার উত্তর 0। এবারে যদি এন অযুগ্ম ধরে নিই, এন এর মান আমি মনে মনে 3 ধরে নিচ্ছি, 3 হতে গেলে শুধুমাত্র এইটুকুটা প্রথম টুকুটা, যেহেতু 3টে পদ আমাদের বলে দিয়েছিল এন সংখ্যক পদ পর্যন্ত, এন এর মান 3 ধরছি তাই 3 সংখ্যক পদ পর্যন্ত মানে 3টে টার্ম। এখানে দেখছি প্রথম দুটো টার্ম কেটে গেল কিন্তু লাস্টের এই টার্মটা থেকে যাবে, তাহলে উত্তর আসবে সাইন থিটা। এইরকম এন এর মান যে কোনো অযুগ্ম সংখ্যায় যদি ধরি প্রত্যেক ক্ষেত্রে দুটো দুটো করে টার্ম কেটে যাবে, লাস্টে একটা টার্ম বেঁচে থেকে যাবে, সেইটাই আমাদের উত্তর হবে। তাহলে এই রাশিমালাটার উত্তর দুটো এলো, যদি এন এর মান যুগ্ম হয় তাহলে উত্তর 0, যদি এন এর মান অযুগ্ম হয় তাহলে উত্তর সাইন থিটা। 5 অঙ্কগুলোতে এন এর মান পূর্ণ সংখ্যা হলে নিচের 4টে প্রমাণ করতে বলেছে। এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হলেই এন যুগ্ম বা অযুগ্ম যে কোনোটাই হতে পারে। এন যদি যুগ্ম হয় তাহলে এন ইকুয়াল টু 2কে লিখতে পারবো, এবং এন যদি অযুগ্ম হয় তাহলে এন ইকুয়াল টু 2কে প্লাস 1, এইটা আমরা লিখতে পারবো। এবার 1 নম্বর অঙ্কে বাম পক্ষ দিয়ে শুরু করব।
বামপক্ষ ইকুয়াল টু কস এন পাই প্লাস থিটা লিখে দিয়েছি। ইকুয়াল টু দিয়ে যেহেতু এন যুগ্ম বা অযুগ্ম দুটোই হতে পারে, তাই দুটো কেসই একসাথে আলোচনা করব। লিখলাম কস এন কত ধরছি, 2k, যেহেতু যুগ্ম 2k পাই থেকে গেল প্লাস থিটা। কখন হলো এটা? এন যুগ্ম। তাহলে আমরা এন ইকুয়াল টু 2k ধরে নিয়েছি। আবার এন যদি অযুগ্ম হয় সেই ক্ষেত্রে কস এন এর জায়গায় 2k প্লাস 1 ইন্টু পাই যেমন আছে থাকলো প্লাস থিটা। এটা কখন হবে? যখন এন অযুগ্ম। এন অযুগ্ম হলে এন কে আমরা 2k প্লাস 1 ধরে নিয়েছি। এখানে একটু বলে দিই, এই কে এর মানটা যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে ইকুয়াল টু দিয়ে। আবার একই রকম লিখছি কস এখানে 2k পাই, এইটাকে লিখতে পারি 4k ইন্টু পাই বাই 2 প্লাস থিটা যেমন আছে থাকলো। পরেরটাকে লিখছি কস 2 ইন্টু 2k প্লাস 1 ইন্টু পাই বাই 2। পাইকে লিখলাম 2 ইন্টু পাই বাই 2, 2টাকে সামনে লিখেছি আর পাই বাই 2কে পরে লিখলাম। প্লাস থিটা যেমন আছে থেকে গেল। উপরের মানটা কখন? যখন এন যুগ্ম। নিচেরটা কখন? যখন এন অযুগ্ম। ইকুয়াল টু দিয়ে ক্যালকুলেশন করি। এখানে 4k সর্বদাই জোড় সংখ্যা, যেহেতু জোড় তাই কস চেঞ্জ হবে না, কস থেকে গেল। এখানে থিটা আছে, থিটা বসলো। এবারে 4k ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, এই মানটা সর্বদাই প্রথম পাদে অবস্থিত হবে। কে এর মান যে কোনো অখণ্ড সংখ্যা হলেই, সেক্ষেত্রে কে এর মান 1 2 3 4 যে কোনো মান হতে পারে। যেহেতু প্রথম পাদে কস পজিটিভ তাই প্লাস চিহ্ন বসলো। যখন এন যুগ্ম একই রকম 2 ইন্টু 2k প্লাস 1, এই রাশিটা সর্বদাই জোড় সংখ্যা, যেহেতু জোড় তাই কস চেঞ্জ হবে না। থিটা আছে, থিটা বসলো। এবারে 2 ইন্টু 2k প্লাস 1 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, এই মানটা সর্বদাই তৃতীয় পাদে অবস্থিত হবে কে এর মান যে কোনো অখণ্ড সংখ্যা হলেই। সেক্ষেত্রে কে এর মান 1 2 3 4 ডট 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 করে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। যেহেতু তৃতীয় পাদে কস নেগেটিভ তাই এখানে একটা মাইনাস চিহ্ন হবে। এই মানটা কখন পেলাম? যখন এন অযুগ্ম। এবারে এই দুটো মানকে কম্বাইন করে আমরা যদি লিখি, সেই ক্ষেত্রে লিখব -1 টু দি পাওয়ার n ইন্টু কস থিটা। এন এর মান যুগ্ম হলে -1 এর পাওয়ারে যুগ্ম প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কস থিটা। এন যদি অযুগ্ম হয় তাহলে -1 এর পাওয়ারে অযুগ্ম মানে মাইনাস কস থিটা। তাই আমরা পেয়েছি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ইকুয়াল টু আর এইচ। এবারে 2 নম্বর অঙ্কটাও 1 নম্বর অঙ্কের মতন একই রকম ভাবেই প্রমাণ করব। বাম পক্ষ ইকুয়াল টু tan n পাই বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 4 দিয়েছে। ইকুয়াল টু এখানেও n আগের মতোই যুগ্ম বা অযুগ্ম দুটোই হতে পারে। n যুগ্ম হলে n ইকুয়াল টু 2k, n অযুগ্ম হলে n ইকুয়াল টু 2k প্লাস 1 ধরে নিব। তাহলে একটু একটু করে লিখি। tan n এখানে যুগ্ম ধরছি, তাহলে n এর বদলে 2k বসলো বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n আছে, তাহলে এখানেও 2k বসবে ইন্টু পাই বাই 4। কখন হলো এটা? n যুগ্ম। তাহলে আমরা n কে কত ধরেছি? n ইকুয়াল টু 2k। একইভাবে n যদি অযুগ্ম হয় তাহলে n ইকুয়াল টু 2k প্লাস 1 ধরবো। এই ক্ষেত্রে tan n এর জায়গায় 2k প্লাস 1
ইন্টু পাই বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার 2k প্লাস 1 ইন্টু পাই বাই 4। কখন হলো? যখন n অযুগ্ম। n কে কত ধরেছি? 2k প্লাস 1 ধরেছি। এইবারে একটু ক্যালকুলেশন করব। tan এখানে আসছে 2k ইন্টু পাই বাই 2, এইভাবে লিখলাম। -1 এর পাওয়ারে 2k মানে জোড় সংখ্যা, তাহলে প্লাস ইন্টু পাই বাই 4। কখন? n যখন যুগ্ম। একই রকম tan এখানে লিখছি 2k প্লাস 1 ইন্টু পাই বাই 2। এবার -1 এর পাওয়ারে 2k প্লাস 1, এটা তো অযুগ্ম, অযুগ্ম মানে মাইনাস হয়ে যাবে ইন্টু পাই বাই 4। কখন? n অযুগ্ম। এবারে চেঞ্জ করতে হবে। পাই বাই 2 এর সাথে 2k মানে জোড় সংখ্যা আছে, তাহলে tan চেঞ্জ হবে না, tanই থাকলো। পাই বাই 4 আছে, পাই বাই 4 থেকে গেল। এবারে 2k ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4, এই মানটা প্রথম পাদে বা তৃতীয় পাদ, এই দুটো পাদের যে কোনোটাতে হতে পারে যখন k যে কোনো অখণ্ড সংখ্যা। যেহেতু প্রথম পাদ এবং তৃতীয় পাদ দুই ক্ষেত্রেই tan পজিটিভ, তাই প্লাস চিহ্নই বসবে যখন n যুগ্ম। একই রকম এখানে পাই বাই 2 এর সাথে 2k প্লাস 1 মানে বিজোড় গুণিতক আছে, তাই tan চেঞ্জ হয়ে cot হয়ে যাবে। পাই বাই 4 আছে, পাই বাই 4 বসে গেল। এইবার 2k প্লাস 1 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 4, এই মানটাও সর্বদা প্রথম পাদ অথবা তৃতীয় পাদেই অবস্থিত হবে। আর প্রথম পাদ বা তৃতীয় পাদ দুই ক্ষেত্রেই tan পজিটিভ, তাই প্লাস চিহ্নই বসলো। তাহলে এলো প্লাস cot পাই বাই 4। কখন? যখন n অযুগ্ম। ইকুয়াল টু দিয়ে tan পাই বাই 4 এর মান 1 কখন? n যুগ্ম হলে। একই রকম cot পাই বাই 4 এর মানও 1 কখন? n অযুগ্ম হলে। আমরা দেখছি n এর মান যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, দুই ক্ষেত্রেই আমাদের মান 1 এসছে, তাহলে ইকুয়াল টু 1। এটাই আমাদের RHS। 5-এর 3 নম্বর অঙ্ক, বাম পক্ষ ইকুয়াল টু সাইন n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 6। এখানেও একই রকম, n যেহেতু পূর্ণ সংখ্যা তাই n যুগ্ম বা অযুগ্ম হতে পারে। n ইকুয়াল টু 2k হবে যখন যুগ্ম, n ইকুয়াল টু 2k প্লাস 1 হবে যখন অযুগ্ম। ইকুয়াল টু দিয়ে দুটো মান, সাইন n এর জায়গায় 2k বসালাম, 2k পাই প্লাস -1 টু দি পাওয়ার 2k ইন্টু পাই বাই 6 যখন n যুগ্ম, তাই n ইকুয়াল টু 2k ধরে নিয়েছি। একই রকম সাইন 2k প্লাস 1 বসালাম যখন n অযুগ্ম, ইন্টু পাই প্লাস -1 টু দি পাওয়ার 2k প্লাস 1 ইন্টু পাই বাই 6 যখন n অযুগ্ম, n ইকুয়াল টু তখন 2k প্লাস 1 ধরে নিয়েছি। ইকুয়াল টু দিয়ে একটু ক্যালকুলেশন করব। সাইন এখানে 2k পাই, এটাকে লিখছি 4k ইন্টু পাই বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার 2k, 2k যেহেতু জোড়, মাইনাসের পাওয়ারের জোড় প্লাস হয়ে গেল, ইন্টু পাই বাই 6 আছে, তাহলে শুধু পাই বাই 6। কখন হলো? যখন n যুগ্ম। পরেরটাতে সাইন এখানে পাইকে লিখলাম পাই বাই 2 আকারে, তাহলে 2 ইন্টু পাই বাই 2 আসবে।
টু ইন্টু টু কে প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু। এখানে মাইনাস ওয়ানের পাওয়ারে টু কে প্লাস ওয়ান বিজোড়, মাইনাসের পাওয়ারে বিজোড়, তাই মাইনাস দিয়ে পাই বাই সিক্স বসে গেল। কখন? এন যখন অযুগ্ম। এবার একটু ক্যালকুলেশন করি। এখানে যেহেতু ফোর কে জোড় সংখ্যা, তাই সাইন চেঞ্জ হবে না, সাইনই থাকলো। পাই বাই সিক্স আছে, পাই বাই সিক্স বসলো। এই ফোর কে ইন্টু পাই বাই টু প্লাস পাই বাই সিক্স, এই মানটা সর্বদাই প্রথম পাদে অবস্থিত হবে। কে এর মান যে কোনো অখণ্ড সংখ্যার জন্য, যেহেতু প্রথম পাদে সাইন পজিটিভ, তাই প্লাস দিয়েই থাকলো। কখন? যখন এন যুগ্ম। এখানেও পাই বাই টু এর সাথে টু ইন্টু টু কে প্লাস ওয়ান গুণ আকারে আছে। টু ইন্টু টু কে প্লাস ওয়ান এটাও জোড় সংখ্যা, তাই সাইন চেঞ্জ হবে না, সাইনই থাকলো। পাই বাই সিক্স আছে, পাই বাই সিক্স বসে গেল। এবারে টু ইন্টু টু কে প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু মাইনাস পাই বাই সিক্স, এই মানটা সর্বদাই দ্বিতীয় পাদে অবস্থিত হবে কে এর মান যে কোনো অখণ্ড সংখ্যার জন্য, তাই দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, এখানে প্লাস চিহ্ন। কখন? যখন এন অযুগ্ম। দুই ক্ষেত্রেই আমরা পেয়েছি সাইন পাই বাই সিক্স। এন এর মান যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, তাহলে শুধু সাইন পাই বাই সিক্স। সাইন পাই বাই সিক্স এর মান একের দুই, এটাই আমাদের আর এইচ এস আছে। 5-এর 4 নম্বর অঙ্ক, বামপক্ষ ইকুয়াল টু ট্যান এন পাই প্লাস আলফা, যেখানে এন বলে দিয়েছে যে কোনো পূর্ণ সংখ্যা। এন এর মান তাহলে যুগ্ম বা অযুগ্ম যে কোনোটাই হতে পারে। আমরা একই রকম দুটো মান পাবো। ট্যান যদি এন এর মান যুগ্ম হয়, এন ইকুয়াল টু টু কে ধরতে পারি, তাহলে টু কে পাই প্লাস আলফা। এন যুগ্ম হলে এন ইকুয়াল টু টু কে ধরতে পারি। একই রকম ট্যান যদি এন অযুগ্ম হয়, তাহলে এন এর মান টু কে প্লাস ওয়ান ধরতে পারি ইন্টু পাই প্লাস আলফা। কখন? এন অযুগ্ম হলে এন ইকুয়াল টু টু কে প্লাস ওয়ান ধরতে পারি। কে এর মান যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে। ইকুয়াল টু, এখানে লিখছি ট্যান টু কে পাই, ফোর কে ইন্টু পাই বাই টু লিখতে পারি প্লাস আলফা। এন যুগ্ম হলে একই রকম ট্যান পাইকে টু ইন্টু পাই বাই টু, তাহলে টু ইন্টু টু কে প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু প্লাস আলফা আছে যখন এন অযুগ্ম। ইকুয়াল টু দিয়ে ট্যান ফোর কে ইন্টু পাই বাই টু প্লাস আলফা, পাই বাই টু এর সাথে ফোর কে আছে গুণ আকারে, ফোর কে জোড়, যেহেতু জোড় তাই ট্যান চেঞ্জ হবে না, ট্যান থাকলো। আলফা আছে, আলফা থাকলো। এই ফোর কে ইন্টু পাই বাই টু প্লাস আলফা, এইটা সর্বদা প্রথম পাদেই থাকে কে এর মান যে কোনো অখণ্ড সংখ্যা হলেই, যেহেতু প্রথম পাদ ট্যান পজিটিভ তাই প্লাস চিহ্ন। কখন হলো এটা? এন যুগ্ম হতে গেলে। একইভাবে এখানে টু ইন্টু টু কে প্লাস ওয়ান, এই রাশিটা জোড় সংখ্যা, তাই ট্যান চেঞ্জ হবে না, ট্যানই থাকলো। আলফা আছে, আলফা থাকলো। এবারে টু ইন্টু টু কে প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু প্লাস আলফা, এই মানটা সর্বদা তৃতীয় পাদে থাকবে। তৃতীয় পাদে ট্যান পজিটিভ তাই প্লাস, ইকুয়াল টু কত হলো? ট্যান আলফা। কখন? এন অযুগ্ম হলে। এন যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, দুই ক্ষেত্রেই আমরা মান পেলাম ট্যান আলফা। ইকুয়াল টু দিয়ে ট্যান আলফা, এটাই আমাদের আর এইচ এস। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 5-এর 4 নম্বর অঙ্ক অবধি সমাধান করলাম।
পরের দিন আমরা বাকি অঙ্কগুলোর সমাধান করব।